আসসালামু আলাইকুম। আমি ডক্টর তানজিনা তাফরিন শ্রাবণী, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটিক সার্জন। আজকে আমি খুব কমন একটি সমস্যা নিয়ে কথা বলবো, তা হলো খুশকি বা ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফ বা খুশকি নর্মালি কাদের হয় বা কেন হয়? নর্মালি দেখা যায় যে শুকনা স্কাল্প বা আপনার শুকনা যে স্কিন চামড়া থাকে মাথার, সেখানে হচ্ছে ড্যান্ড্রাফ হয়ে থাকে। এটা সাধারণত সবাই আমরা মনে করি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তেলে যে স্কাল্প হয় বা যাদের স্কাল্প অনেক তেলে বা চিটচিটে থাকে, তাদের মাথার আপনার ড্যান্ড্রাফ হতে পারে বা খুশকি হতে পারে। আমরা বরং দেখে থাকি বেশি যে যাদের তেলে স্কাল্প, তাদের হচ্ছে গিয়ে ড্যান্ড্রাফটা আরও অনেক বেশি হয়। এখন কথা হলো যে খুশকিটা তাহলে কেন হচ্ছে? আমাদের আপনার স্কিনে এক ধরনের প্রাকৃতিক বা ন্যাচারাল ফাঙ্গাস থাকে, যাকে আমরা মেডিকেলি বলে থাকি ম্যালাসেজিয়া। এই ম্যালাসেজিয়া বা এই ফাঙ্গাস যখন হচ্ছে স্কিনে বেড়ে যায়, মানে অনেক বেশি অ্যাক্টিভ ফর্মে চলে আসে বা সক্রিয় হয়, তখন হচ্ছে এক ধরনের আপনার স্ক্যাল্পের মধ্যে ইরিটেশন হয়। এই ইরিটেশনের কারণেই আপনার দেখা যায় যে চুলকানি বা ইচিং হয়, দ্যাট অ্যান্ড রেজাল্ট ইজ ড্যান্ড্রাফ বা খুশকি। এছাড়া আপনার অনেক সময় দেখা যায় তেলে ভাব যদি থাকে স্কিনের, সেটাকে আমরা দেখা যায় অনেকেরই সেবাম প্রডিউসড, মানে আমরা সেবাম বলি, এই শব্দটা হলো সেবাম প্রোডাকশনটা অনেক বেশি বেড়ে যায়। তো সেবাম প্রোডাকশনটা যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে চুলটা আপনার অনেক তাড়াতাড়ি অয়েল হয়ে যায়, মানে অয়েল হচ্ছে বের হতে থাকে। অনেক পেশেন্ট আসে আমাদের কাছে যারা বলে থাকে যে ম্যাডাম, আমার হচ্ছে কি আমি শ্যাম্পু রেগুলার না করলে আমার মাথার চুলটা খুব বেশি তেলাক্ত হয়ে যাচ্ছে বা আপনার খুব অয়েলি হয়ে যাচ্ছে। এটার রিজন হচ্ছে তার হচ্ছে আপনার হেয়ারের যে স্ক্যাল্পের যে স্কিন আছে, সেখান থেকে সেবাম প্রোডাকশনটা অনেক বেশি বেড়ে গিয়েছে, যার কারণে আপনার এই তেলে ভাবটা থাকছে। তো এইটা যখন হবে একটা পেশেন্টের, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার আপনার এই খুশকি সমস্যাটা হবেই মাস্ট। তো এটা হচ্ছে আরেকটা কারণ, এই ক্ষেত্রেও হতে পারে আপনার ড্যান্ড্রাফ। এছাড়া দেখা যায় যে অনেকেই আপনার ড্যান্ড্রাফ হলে বা যদি সামান্য একটু খুশকি দেখা যায়, তখন দেখা যায় যে খুব বেশি বারবার করে তেল ব্যবহার করে থাকেন আপনারা। তো এইটা আসলে করা যাবে না। তাহলে আপনার এটার থেকে রিলিফ পাবেন কিভাবে বা এটার সমাধানটা কি হতে পারে? এখন এটার জন্য অবশ্যই আপনাকে মেডিকেটেড যে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আছে, সেটা ব্যবহার করতে হবে। এটার মধ্যে মানে আপনি কিভাবে বুঝবেন যে এই আপনার শ্যাম্পুটাই ভালো বা ভালো কাজ করবে আপনার খুশকির জন্য? এটা হচ্ছে আপনার ওখানে অ্যান্টিমেডিকেটেড যে শ্যাম্পু আছে, সেটাতে অবশ্যই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হিসেবে কিটোকোনাজোল 2% বা আপনার সেলিনিয়াম সালফাইড বা হচ্ছে আপনার জিঙ্ক পাইরেথিয়ন অথবা স্যালিসাইলিক অ্যাসিড বেসড যে শ্যাম্পুগুলো আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। এই শ্যাম্পুগুলো খুব ভালো আপনার ড্যান্ড্রাফের জন্য কাজ করে। তাছাড়া কিছু আপনার সেরাম বা লোশন পাওয়া যায় মেডিকেটেড, সেটাও খুব ভালো কাজ করে যাদের আপনার সেবোরিক ডার্মাটাইটিসের প্রবলেম থাকে, তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। এটা তো আপনার ইনগ্রিডিয়েন্টস প্রেজেন্ট থাকতে হবে, লাইক কিটোকোনাজোল বা কট্রিমাজোল বেসড যে আপনার লোশনটা আছে সেটা, অথবা আপনার খুব মাইল্ড স্টেরয়েড প্লাস অ্যান্টিফাঙ্গাল যে সলিউশনটা আছে, সেটাও খুব ভালো কাজ করে। এই জিনিসগুলো ইউজ করলে হবে কি, অনেকটাই আপনার স্ক্যাল্পের যে ইরিটেশন হয় বা আপনার একটা ইচিং হচ্ছে, হ্যাঁ, রেডনেস হচ্ছে, অনেক সময় দেখা যায় স্কেলিংও হয় অনেকের, সেগুলো অনেকটাই আস্তে আস্তে কমে আসে। কিন্তু এমন যদি হয়ে থাকে যে অতিরিক্ত আপনার ড্যান্ড্রাফ প্রবলেম হচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে, বা আপনার চুলকানিটা হচ্ছে বা জায়গায় জায়গায় লাল হয়ে গিয়েছে, তো এরকম যদি প্রবলেম দেখা যায়, তাহলে আমি বলবো অবশ্যই একজন ভালো অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে তার ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। আর এর পাশাপাশি অবশ্যই একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, প্রপারলি একটা ঘুম আসতে হবে। রাতের যে ঘুমটা, এটা অনেকেই ঠিক মতো আসে না, যার কারণে দেখা যায় যে অনেক রকমের প্রবলেম অ্যারাইজ হয়। এখন একটার সাথে আরেকটা আসলে সব কিছুই কোরিলেটেড, সো আমাদেরকে সব দিকেই এইসব খেয়াল রাখতে হবে। যদি আমরা এই জিনিসগুলো মেনটেন করি, তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি। ধন্যবাদ।